গত ৮ বছরে ইউরোপীয় ফুটবলে আধিপত্য বিস্তার করে আসছিল ম্যানচেস্টার সিটি। ৬ বার লিগ শিরোপা জয়ের মাধ্যমে তারা নিজেদের অবস্থান শক্ত করেছিল, কিন্তু গত মৌসুমে যেন সব স্বপ্ন ভেঙে পড়ল। আজ আমরা বিশ্লেষণ করব নতুন মৌসুমে তারা কিভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে। ম্যানচেস্টার সিটির জন্য গত মৌসুম ছিল একেবারেই হতাশাজনক। প্রিমিয়ার লিগে লিভারপুলের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা, এএফসি কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে হারা, আর সবচেয়ে বড় ধাক্কা চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফে রিয়াল মাদ্রিদের কাছে ৬-৩ গোলে হারা। অক্টোবর থেকে শুরু হওয়া এই বাজে ফর্ম যেন পুরো মৌসুমকে আচ্ছন্ন করে ফেলেছিল। এর ফলে ক্লাবের ইতিহাসের এটি এক দশকের সবচেয়ে খারাপ মৌসুম হয়ে দাঁড়িয়েছে। যদিও পেপ গার্দিওলা অনেক বড় কোচ, তার পছন্দের এক তারকা খেলোয়াড় চলে যাওয়ায় দলের প্রভাব পড়েছে বলেই সবাই মনে করছেন। কেভিন ডি ব্রুইনার, যিনি গত ১০ বছর ধরে ম্যানচেস্টার সিটির সৃজনশীলতার প্রমাণ দিচ্ছিলেন, চলতি মৌসুমে তিনি চলে গেছেন নেপোলিতে। তার না থাকায় মিডফিল্ডে একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছে, যা পুরো দলকে প্রভাবিত করেছে। তবে পেপ গার্দিওলা কখনো একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল হয়ে দল গঠন করেন না। তিনি খেলোয়াড়দের খেলার সিস্টেমে মানিয়ে নিয়ে নতুন আকার দেন। এবারও তাই হচ্ছে। নতুন মৌসুমের আগে পেপ গার্দিওলা পরিকল্পিতভাবে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে। বিশেষ করে মিডফিল্ডে ভারসাম্য আনাই ছিল তার প্রধান চ্যালেঞ্জ। তাই এসি মিলানের ডাচ মিডফিল্ডার টিজিয়ানি রেন্ডার্সকে দলে টেনে এনেছে, যিনি হাফ লাইনে থেকে আক্রমণ গঠনে পারদর্শী। এছাড়াও ফরাসি ক্লাব লিও থেকে নতুন নাম্বার 10 রায়ান শেরকিও যুক্ত হয়েছেন, যিনি লিও এবং ফ্রান্সের জাতীয় দলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এছাড়াও উলস থেকে আক্রমণাত্মক লেফট ব্যাক এন্ড নুরি দলে যুক্ত হয়েছেন। পুরনো মুখ রদ্রি, যিনি গত মৌসুমে চোটে পড়েছিলেন, এবার ফিরে এসেছে মিডফিল্ডে ভারসাম্য ফেরাতে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবে বার্নার্দো সিলভা, যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের গতি বদলে দিতে পারেন। তার নেতৃত্বে এই মিডফিল্ড গত মৌসুমের থেকে অনেক বেশি আক্রমণাত্মক এবং প্রাণবন্ত হবে বলেই আশা করা যায়। পেপ গার্দিওলার ফুটবল মানেই বল দখলের আধিপত্য এবং ছোট ছোট পাসে ধৈর্য ধরে প্রতিপক্ষকে ফাঁদে ফেলা। নতুন মৌসুমেও তার এই খেলার ধরন অটুট থাকবে। দল মাঠে নামবে সম্ভাব্য ৪-৩-৩ বা ৩-২-৪ ফরমেশনে। তাই বোঝা যাচ্ছে ম্যানচেস্টার সিটির লক্ষ্য স্পষ্ট: ট্রফি জেতা, প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরে আসা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠাই এখন তাদের প্রধান লক্ষ্য। নতুন মৌসুমে দল যেভাবে গঠিত হয়েছে, প্রতিটি পজিশনে ভারসাম্য রক্ষা করা হয়েছে, তা নিশ্চিত করছে যে সিটিকে থামানো সহজ হবে না। আপনি কি মনে করছেন? ম্যানচেস্টার সিটি কি আবারও পুরনো শক্তিতে ফিরে আসবে? কমেন্টে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন। খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পিকনিক্স ভিউ।